এখানে আমাদের বিরুদ্ধে সবাই একত্রিত হবে। আমি একটা কথা বলি, ইসলামী আছে এছাড়া সব কিন্তু যারা আমাদের বন্ধ হয় তারা কিন্তু কেউ থাকবে না। কিন্তু আমাদের করতে হবে, আর আমাদের আন্দোলনটা হলো আল্লাহ সেই হিসাবে আমি শুধু সবাইকে অনুরোধ করবো, আমরা দাঁড়িপাল্লা মার্কা যারা যেখানে আছেন, অনেক জায়গায় আমাদের সবাই এখানে আছেন, সবাই আমরা চেষ্টা করবো দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করার জন্য। আর এখানে যে প্রচুর একজন শিক্ষিত মানুষ, ডাক্তার মানুষ এবং উনি একজন প্রতিষ্ঠিত মানুষ, ওনার তো দুর্নীতি করার আমার মনে হয় কোনো সুযোগ নাই এবং নিয়োজনা থাকবে না। তো আমরা ওনাকে চেষ্টা করবো জয়যুক্ত করে একজন উপযুক্ত মানুষকে আমরা যেন নির্বাচিত করতে পারি ইনশাআল্লাহ। এটা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এলাকার ছোট ভাই জনাব মোহাম্মদ খোকনকে। আসসালামু আলাইকুম। এখানে মঞ্চে আমাদের জামাতের নেতৃত্ব, আমাদের সামনে নির্বাচিত এমপি সাহেব আমাদের মাঝে উপস্থিত। আমরা একটা জিনিস বারবার ভুল করি, এটা আমাদের 17 নম্বর ওয়ার্ড, আমাদের এলাকা, আমাদের এই লোকাল এলাকা, লোকাল মানুষকে আমরা ভালোভাবে আমরা আনতে পারি না। কেন? এই জামাত তো চাঁদাবাজ নয়। জামাত নিজের ইসলামী দলকে, সংগঠনকে শক্তিশালী করার জন্য, মানুষকে বোঝানোর জন্য ইসলামিক দলটা আগামী নির্বাচনে আমাদের এমপি সাহেব আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, 5 বার ভোট মানত দিয়েছেন। এবার একটি ভোট দাঁড়িপাল্লায় দিয়ে দেখুন দেশের মানুষের জন্য কি করে, দেশের মানুষের জন্য শুভ কাজ নিয়ে আসবে আপনাদের জন্য। আমি আসলে কখনো এরকম বক্তৃতা দিই নাই, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আপনারা বোঝার চেষ্টা করবেন ইসলামিক দলকে শক্তিশালী করার জন্য। সবাই তো মুসলমান, যার যার যেটা যেরকম, যে যেদিকে আছে এরকম থাকবে। বলছে এই করবে, এই জামাত আসছে, এটা করবে, ওইটা করবে, সব ভুল কথা। আপনারা নিজেরাই ঠিক থাকলে সবকিছু ঠিক। জেগে উঠুন, আবার শক্তিশালী করুন ফেসিবাদকে, আবার যেন এই ফেসিবাদ আমাদেরকে অত্যাচার থেকে বাঁচার জন্য আপনাদেরকে লুটে দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পশ্চিম বাকুলিয়া ডিসি রোড ইসমাইল মুন্সির বাড়ির জনাব মোহাম্মদ কুশদ আলমকে, কুশদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত, আজকে 9 আসনের ক্যান্ডিডেট আমাদের ডক্টর এ.কে.এম. ফজলুল হক ভাই। আমি আশা করব আপনারা পশ্চিম বাকুলিয়ার জনগণ এখানে এসেছেন, পশ্চিম বাকুলিয়ার অনেক মুরব্বী এখানে এসেছেন, জীবনে অনেক বছর ভোট নির্বাচন হয়েছে, অনেক মাথায় ভোট দিয়েছেন। সবার কাছে আমার একটা অনুরোধ, এবার দাঁড়িপাল্লা মাথায় ভোট দিয়ে একটু দেখুন এই দাঁড়িপাল্লা আপনাদের জন্য কি করে। ফজলুল ভাইয়ের মতো মানুষ, মাশাআল্লাহ, একজন ডক্টর, উনি মানসিক হসপিটালের দায়িত্বে আছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ বলেন, অন্যান্য বিভিন্ন সংস্থা বলেন, স্বাস্থ্য সংস্থা বলেন, উনি অনেক গুণী মানুষ। আমি আপনাদের অনুরোধ করবো একজন গুণী মানুষকে যদি আপনাদের আসন থেকে এমপি করেন, ইনশাআল্লাহ আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সুন্দর হবে, এবং সে আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ বোর্ডের সম্মানিত আমির, সাবেক ছাত্র নেতা জনাব কামাল হোসেন ভাইকে, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পিস রোড সাংগঠনিক ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট চিকিৎসক, চট্টগ্রাম ৯ আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সংসদীয় নমিনি জনাব ডাক্তার একরাম ফজলুল হক, আরো উপস্থিত আছেন বাকলিয়া থানা জামাতের সম্মানিত আমির জনাব সুলতান আহমদ ভাই, উপস্থিত আছেন মহল্লা কমিটির বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা, অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তি, আমার আপামর জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুইটি কথা বলেই শেষ করব। আমাদের একটি দলের অনেক বড় নেতা, আপনারা সকলে নাম বলে চিনবেন, নাম বলবো না, ওনার মুখে ওনার বক্তব্য ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় দখল করছে, জামাত আগামী দিনে সংসদ ভবনে যাবে ইনশাআল্লাহ। যাচ্ছে আমাদের দেশের সবচেয়ে যারা বড় দল, তাদের একজন বড় দলের বড় নেতার এই বক্তব্য। আপনাদের কি বিশ্বাস? আমরা আপনাদের এই জায়গা থেকে আমরা বলতে চাই যে প্রার্থী বাকলিয়ার জন্য সংগঠন মনোনয়ন করেছে, নমিনি হিসাবে করেছে, দিয়েছে, এই যোগ্য প্রার্থীকে বাংলাদেশে আগামী যতদিন পর্যন্ত নির্বাচন হবে ততদিন পর্যন্ত এরকম একজন যোগ্য প্রার্থী বাকলিয়ার মাটির জন্য, চট্টগ্রাম ৯ আসনের মানুষের জন্য কেউ উপহার দিতে পারবে না। সে যোগ্য, সৎ, যোগ্য, দক্ষ, মেধাবী, পরিচ্ছন্ন, আমানতধারী একজন প্রার্থী হচ্ছেন আমাদের দাঁড়িপাল্লার প্রার্থী যারা ডাক্তার একরাম ফজলুল হক। ওনার জীবনে যদি আমরা স্মৃতিচারণ করি, ওনার ইতিহাস যদি আমরা বলি, অনেকক্ষণ বলতে হবে। উনি একজন নিজে একজন প্রতিষ্ঠিত একজন ব্যক্তি, তিনি যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, আমার বিশ্বাস, আমি ওনাকে ছোটবেলা থেকেই চিনি, আমার বিশ্বাস উনি যেভাবে বড় হয়েছেন বাকলিয়ার মানুষকে তিনি সেভাবে বড় করে তুলবেন ইনশাআল্লাহ। আমরা ওনার পক্ষ থেকে, আমি যেহেতু এখানে সাংগঠনিক দায়িত্ব পালন করছি, আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, ওয়াদা করতে চাই, অত্র এলাকার উন্নয়নের জন্য যার যেখানে যা প্রয়োজন উন্নয়নের জন্য উনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন, অবশ্যই এই এলাকায় উন্নয়নের একটি গণজোয়ার তৈরি করে দিবেন। আমরা সেটা আশা করি ওনার কাছে এবং দাবিও করছি ইনশাআল্লাহ। জনগণের সে দাবির প্রতি শ্রদ্ধা রেখে উনি সংসদ সদস্য নির্বাচিত হলে অত্র এলাকায় অবহেলিত যে রাস্তাঘাট রয়েছে, কালভার্ট রয়েছে, সেগুলাকে তিনি আগে প্রাধান্য দিবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে ওনার প্রতি, অত্র এলাকায় যারা শিক্ষিত সমাজ আছে, শিক্ষিত হয়ে যারা বেকার অবস্থায় আছে, বেকার সমস্যার সমাধানের জন্য, যেহেতু উনি এখানে অনেকগুলা প্রতিষ্ঠানের কর্ণধার, যিনি নিজের হাতে তিল তিল করে চট্টগ্রাম শহর অনেকগুলা প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন, উনি অবশ্যই, আমরা আপনাদের সকলের পক্ষ থেকে ওনার কাছে আমরা দাবি জানাই, যারা বেকার রয়েছে, শিক্ষিত বেকার রয়েছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ হচ্ছে আমাদের, আমরা যারা এখানে এলাকায় কাজ করি, আমরা যদি আগামী নির্বাচনে জিততে চাই, বিজয় যদি আমরা লাভ করতে চাই, বিজয়ের পথে যদি আমরা যেতে চাই, ঘরে বসে থাকলে বিজয় আমাদের সম্ভাবনা নয়। যদি আমরা রাজপথে নেমে পড়ি, ঘরে ঘরে মানুষের দুয়ারে দুয়ারে যদি ইসলামের সুমহান আদর্শকে তুলে ধরি, আগামী দিনে দেশের যদি কোনো প্রতীক যদি দেশের মানুষের উপর ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, সেটি হচ্ছে দাড়ির পাল্লা ছাড়া কোনো প্রতীক ইনসাফ কায়েম করতে পারবে না, সেটি মানুষকে বোঝাতে হবে। যদি আমরা বোঝাতে ব্যর্থ হই, তাহলে আবার আমাদের জন্য অন্ধকার নেমে আসবে, যে অন্ধকার কেটে যাওয়ার কোনো সম্ভাবনা এদেশের মানুষের জন্য থাকবে না। সেজন্য এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে দাড়ির পাল্লার প্রতীক, অন্য কোনো প্রতীক দেশের মানুষের
পারবে না। সেজন্য দেশের যেহেতু গণজোয়ার তৈরি হয়েছে, সারা বাংলাদেশের যে গণজোয়ার তৈরি হয়েছে, বহির্বিশ্বে যে গণজোয়ার তৈরি হয়েছে, জামাত ইসলামের প্রতি যে মানুষের গণজোয়ার তৈরি হয়েছে, মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সে আকাঙ্ক্ষাকে আমাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করতে হবে। সেজন্য শুধু ঘরে বসে থাকলে সেই গণজোয়ারের প্রতি শ্রদ্ধা সম্মান দেখানো যাবে না। সম্মানিত ভাইরা, যারা এখন হুমকি দেয়, আমাদেরকে হুমকি দেয়, যারা ভোট কেন্দ্রে কাউকে যেতে দিবে না, ভোট দিতে দিবে না, দাঁড়িয়ে পাল্লার পক্ষে কারা কাজ করবেন তাদেরকে দেখিয়ে নেবে। আমরা আজকের এই উঠান ভোটের থেকে আপনাদেরকে বলতে চাই, যারা হুমকি 15 বছর দিয়েছিল, আজকে তারা দিল্লিতে গিয়ে বসবাস করছে। যদি আপনারা বিধানগুলি দেখাতে চান, নিজেদের অবস্থান থেকে যদি আপনারা ফিরে না আসেন, এদেশের মানুষ যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণজোয়ার তৈরি করেছে, আগামী দিনে যে নির্বাচন হবে, সে নির্বাচনে যদি ফ্যাসিবাদ তৈরি করার জন্য ষড়যন্ত্র করা হয়, তাহলে এই বাঙালিয়ার মাটি থেকে তাদেরকে উৎখাত করার জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আমরা চাই আপনারা ভালো নির্বাচন করেন, আপনারা প্রতিদ্বন্দ্বিতা করেন, আপনারা মানুষকে ওয়াদা দেন, প্রতিশ্রুতি দেন, সেটি বাস্তবায়ন করেন। যদি শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য রাজনীতি করেন, তাহলে মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। সেজন্যই আমরা বলছি আপনাদেরকে, দল মত নির্বিশেষে আমরা সকলে এলাকার জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, মানুষের ভালোবাসার জন্য কাজ করি, তাহলে আমাদেরকে এই দেশ থেকে কাউকে পালাতে হবে না। সেজন্য যেই দলের হোক না কেন, আমরা সকলে মিলেমিশে দেশকে গঠন করতে চাই, মানবিক একটি দেশ গঠন করতে চাই। আমরা কারোর সাথে আমাদের হিংসা নেই, কোন দলের সাথে আমাদের কোনো বিদ্বেষ নেই, কোন দলের সাথে আমাদের কোনো বিতস্পর্ধা নেই। আমরা সকল দল এবং মতকে আমরা সম্মান জানাই, তবে সম্মানটুকু সহনীয় পর্যায়ে যাতে হয়। সেজন্য প্রিয় ভাইয়েরা, অত্র এলাকায় আমরা যে প্রার্থী আপনাদেরকে দিয়ে যাচ্ছি, এই এলাকার প্রার্থী হচ্ছেন ডাক্তার A.K.M. ফজলুল হক। এই ভাইটিকে সংগঠনের পক্ষ থেকে যে মনোনয়ন দেওয়া হয়েছে, একটি আমানত আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আগামী 26 সালের এই নির্বাচনে ফজলু ভাইকে বিজয় করার জন্য আমাদের যতটুকু ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত, আমরা সেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি কিনা আমরা সকলে ওয়াদা করছি, আগামী দিনে ফজলু ভাইয়ের বিজয়কে নিশ্চিত করে আমরা ময়দান ছাড়বো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।